অপরূপ সৌন্দর্য ভিউ, আর সেটাই তোমাদেরকে ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ প্রতিটা বাঘ পাহাড়ের যেন কিছু একটা নতুন নিয়ে আসে। আর এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি, পাহাড়ের প্রতিটা বাঘ অপরূপ সৌন্দর্য হয়। তার মানে এই বাঘটার থেকে আর সামনের যে আরেকটা বাঘ পড়বে সেটাও সৌন্দর্য। আর তার মানে আবহাওয়াটাও অন্য। আর দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর। আর সেই জন্যেই পাহাড় বারবার ডাকে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্যে। আর প্রায় প্রতিটি মানুষেরও এখন পাহাড়ের প্রতি প্রেম ভালোবাসার জন্য ছুটে যায়, পাহাড়কে দেখার জন্য ছুটে যায়, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে যায়। আর আমরাও ছুটে চলে এসেছিলাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যে। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, আর সেটা ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করছি। আর পাহাড়ে চলার সময় চোখ কান খোলা রেখে চলতে হবে, কারণ এইখানে রোড সাইন রাস্তা কখনো খুবই খারাপ, এই সবগুলা তোমাদেরকে দেখে চলতে হবে। আর বাইক ওভার স্পিড না হয় ভালো, কারণ হচ্ছে এইখানে যেমন সবাই আপন আপন সাইড দিয়ে চলে, তোমাকেও সেই জিনিসটা মেনে চলতে হবে। আর এই যে উপরে বাদিকে চায়ের বাগান, তো আমরা এই চায়ের বাগান শুধু পাহাড়ে তো শুধু চায়ের বাগান তো দেখাই যায়, তো তার মধ্যে যে পাহাড়ের যে সৌন্দর্য সেটা মন মুগ্ধ করে। আমরা এইভাবেই ছুটে চলছি। আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা এইভাবেই ছুটে চলবো আর সৌন্দর্য উপভোগ করব। অনেকে চায় বাইকে করে ঘুরতে, কিন্তু বাইকে ঘুরতে চাইলেও হয়ে ওঠে না, কারণ ফ্যামিলির চাপে আবার অনেকটা বাইক চালাতে হয়, এইসব চাপে হয়ে ওঠে না। কিন্তু আমি বলবো যে বাইকে না হলেও গাড়িতে করে অবশ্যই পাহাড়ে আসবে, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে। এখন আমরা ডাউনের দিকে যাচ্ছি, আর বাঘগুলো দেখতে পাচ্ছ একবারে 90 ডিগ্রি বাঘ। তো পাহাড়ের এইরকমই বাঘ হয়। আর বাদিকে যে সুন্দর ভিউ সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি তোমাদেরকে এই ভিডিওর সাহায্যে যতটুকু দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ওকে, বাই।